আকাশ ফেটে পড়ছে, সমুদ্র উথাল পাথাল, বিশাল তরঙ্গ পর্বতের মতো উঠছে। আর ঠিক সেই মুহূর্তে একজন বৃদ্ধ নবী তার নিজের সন্তানকে চিৎকার করে ডাকছেন, ওরে বাবা, আমার সাথে উঠে আয়। কিন্তু সেই সন্তান, সে একটা পাহাড়ের দিকে ছুটছে, বলছে এই পাহাড়ই আমাকে বাঁচাবে। কে ছিলেন সেই নবী, আর কেন তার নিজের রক্তের সন্তান তার কথা শোনেনি? আজকের এই ঘটনা শুনলে আপনার চোখে পানি চলে আসবে। কারণ এটা শুধু একটা বন্যার গল্প নয়, এটা ঈমান আর অবাধ্যতার সবচেয়ে হৃদয় বিদারক মুহূর্ত। হজরত নূহ আলাইহিস সালামের অবাধ্য সন্তান কানানের পানিতে ডুবে মৃত্যুর ওয়াকিয়া। হজরত নূহ আলাইহিস সালাম ইসলামী ইতিহাসের অন্যতম প্রধান নবী। আল্লাহ তাকে ৯৫০ বছর ধরে একটি জাতির কাছে পাঠিয়েছিলেন, কিন্তু সেই জাতি শিরক ও অবাধ্যতায় ডুবে গিয়েছিল। তাদের শেষ পরিণতি ছিল মহাপ্লাবন। আর এই প্লাবনের মাঝে ঘটে একটা এমন ঘটনা যা আজও প্রত্যেক মুসলিমের জন্য শিক্ষণীয়। এই ঘটনা আমাদের শেখায় যে রক্তের সম্পর্ক ঈমানের চেয়ে বড় নয়। আল্লাহর হুকুমের সামনে কোনো আত্মীয়তা কাজ করে না। কোরআন মজিদে এই ঘটনা সূরা হুদে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। আসুন সেই ঐতিহাসিক মুহূর্তগুলোতে ফিরে যাই। হাজার হাজার বছর আগের কথা। হজরত নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ে শিরকের আগুন জ্বলছিল। মূর্তি পূজা, অন্যায়, অত্যাচার সবকিছু ছড়িয়ে পড়েছিল। আল্লাহ তাকে নবী করে পাঠালেন। তিনি দিন রাত দাওয়াত দিতেন, হে আমার কওম, এক আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। কিন্তু তারা হাসাহাসি করত, তাকে পাগল বলতো। ৯৫০ বছর ধরে এই সংগ্রাম চলল। শুধু কয়েকজনই ঈমান আনল। তার নিজের পরিবারেও বিভেদ। এক ছেলে কানান, সে তার বাবার দাওয়াত গ্রহণ করেনি। সে শিরকে লিপ্ত ছিল। কিন্তু নূহ আলাইহিস সালাম একজন পিতা হিসেবে সবসময় আশা করতেন যে তার সন্তান ফিরে আসবে। আল্লাহর হুকুম এলো। নূহ আলাইহিস সালামকে একটা বিশাল নৌকা বানাতে বলা হলো। তিনি লোহা আর কাঠ দিয়ে নৌকা তৈরি করতে শুরু করলেন। তার কওমের নেতারা যখন দেখত, তারা ঠাট্টা করত, হে নূহ, তুমি কি নৌকা বানাচ্ছ? এখানে তো সমুদ্রও নেই। নূহ আলাইহিস সালাম বলতেন, যদি তোমরা আমাদের নিয়ে হাসো, তাহলে আমরাও একদিন তোমাদের নিয়ে হাসব। নৌকা তৈরি শেষ হল। আল্লাহর নির্দেশ এলো, প্রত্যেক প্রাণীর জোড়া নাও, আর তোমার পরিবারের যারা ঈমান এনেছে তাদের নাও। কিন্তু যাদের ওপর আযাবের ফয়সালা হয়ে গেছে তাদের নয়। আকাশ থেকে বৃষ্টি নামল, মাটি ফেটে পানি উঠল, চুল্লি থেকে পানি ফুটতে শুরু করল। মানুষ ছুটাছুটি করছে। নূহ আলাইহিস সালাম চিৎকার করে বলছেন, আর কাবু ফিহা, নৌকায় উঠে পড়ো। নৌকা ভাসতে শুরু করল। তরঙ্গগুলো যেন পর্বতের মতো। নৌকার ভিতরে নূহ আলাইহিস সালামের ঈমানদার সন্তানরা, স্ত্রী আর কয়েকজন মুমিন। কিন্তু কানান, সে আলাদা দাঁড়িয়ে আছে, দূরে। নূহ আলাইহিস সালাম তার দিকে তাকিয়ে বুক ফেটে চিৎকার করলেন। তরঙ্গের মাঝে নৌকা দুলছে। নূহ আলাইহিস সালাম চিৎকার করে ডাকলেন, হে আমার বাবা, আমাদের সাথে উঠে আয়, কাফিরদের সাথে থেকো না। কানান জবাব দিল, আমি একটা উঁচু পাহাড়ে উঠে যাব, সেটাই আমাকে পানি থেকে বাঁচাবে। নূহ আলাইহিস সালাম বললেন, আজ আল্লাহর হুকুম থেকে কেউ বাঁচতে পারবে না, শুধু যাদের উপর তার রহমত আছে। তারপর বিশাল একটা তরঙ্গ এসে তাদের মাঝে পড়ল। পানির প্রচণ্ড ঢেউয়ের মাঝে কানানের চিৎকার ভেসে আসছিল। নৌকা থেকে নূহ আলাইহিস সালাম দেখছিলেন তার সন্তানকে। পিতৃহৃদয় কাঁপছিল। তিনি আল্লাহর কাছে আর্তনাদ করলেন, হে আমার রব, আমার ছেলে তো আমার পরিবারের অন্তর্ভুক্ত। আপনার ওয়াদা তো সত্য, আপনি সবচেয়ে ন্যায় বিচারক। আল্লাহ জবাব দিলেন, হে নূহ, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, তার আমল তো অসৎ। তাই যে বিষয়ে তোমার জ্ঞান নেই, সে বিষয়ে আমাকে জিজ্ঞাসা করো না। আমি তোমাকে উপদেশ দিচ্ছি যাতে তুমি অজ্ঞদের অন্তর্ভুক্ত না হও। সেই মুহূর্তে নূহ আলাইহিস সালাম বুঝতে পারলেন, ঈমান ছাড়া কোনো সম্পর্ক নেই। পানির ঢেউ কানানকে গ্রাস করে নিল। সে ডুবে গেল কাফিরদের সাথে। নৌকা চলতে থাকল, আকাশ থামল, পানি নেমে গেল। হজরত নূহ আলাইহিস সালামের এই ঘটনা আমাদের জন্য এক গভীর শিক্ষা। ঈমানই আসল আত্মীয়তা। রক্তের সম্পর্ক যদি আল্লাহর অবাধ্যতায় নিয়ে যায়, তাহলে সেটা কোনো কাজে আসে না। আজকের যুগে অনেকে বলে, আমার বাবা মা ভাই বোন যা করে আমিও তাই করব। কিন্তু কোরআন বলছে, প্রত্যেকে নিজের আমলের জন্য দায়ী। আসুন আমরা নূহ আলাইহিস সালামের মতো ঈমানের উপর অটল থাকি। আমাদের সন্তানদের ইসলামের উপর লালন করি। আর যদি কোনো আত্মীয় অবাধ্যতার পথে যায়, তাহলে তাদের জন্য দোয়া করি, কিন্তু তাদের সাথে অবাধ্যতায় শরিক না হই। আল্লাহ আমাদের সবাইকে সত্যের উপর অটল রাখুন।
আমিন।